আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে নজিরবিহীন অচলাবস্থার সাক্ষী হলো বাগ সার্কাস। জানা যাচ্ছে সেই অঞ্চলের অটো চালকেরা ৩৯ নম্বর বাসের যে রুট আছে সেটি একেবারে অবরোধ করে রেখেছেন এবং কোনোভাবেই কোনো রকম বাস চলাচল করতে দিচ্ছেন না, যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। রীতিমতো ক্ষিপ্ত হয়ে রয়েছেন যাত্রীরা। অন্যদিকে দেখা যাচ্ছে প্রশাসন একেবারে নীরব, কোনো প্রতিবাদই করছেন না তারা, কোনো পদক্ষেপই নিচ্ছেন না তারা, যার জেরে রীতিমতো আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকতে হচ্ছে বাসের ভিতরে, বন্ধ রয়েছে সমস্ত রুট। এই বিষয়ে কি বলছেন পরিবহন মন্ত্রী শোনাবো আপনাদের। সচল থাকুক পরিবহন ব্যবস্থা, সরকারি বেসরকারি উভয় উদ্যোগটাই সচল থাকুক, কারণ মানুষকে সার্ভিস দিতে হবে। ফলে কোনো জায়গায় কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যার জন্য আলোচনা হতেই পারে, কিন্তু জোর করে আমি কোনো বাস বন্ধ করে দেবো, অটো বন্ধ করে দেবো বা পারমিট পাওয়া কোনো গাড়িকে বন্ধ করে দেবো, এর অধিকার কারো নেই। আমি এটা শুনেছি যে বাগ সার্কাসে যারা অটো চালান, প্রায় 700-800 অটো চালক ওখানে আছে, তাদের পারমিটও আছে এবং সেই রুটে বাস চালানো নিয়ে তাদের কিছু সমস্যা তৈরি হয়েছে এবং এই নিয়ে বোধহয় কোনো গণ্ডগোলও হয়েছে। কতটা হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওখানে বাস পরিষেবা এবং অটো পরিষেবা আজকে বোধহয় বন্ধ রেখেছে। আমি ইতিমধ্যেই এডিজি ট্রাফিকের সাথে কথা বলেছি এবং সিপি সাহেবকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন থেকে উভয় পক্ষকে ডেকে কী সমস্যা আছে সেটা মেটাতে হবে এবং আশা করি সেটা মিটে যাবে। কিন্তু একটাই আমার বক্তব্য, যে পারমিট যাদের আছে, যে রাস্তার উপরে যে গাড়িরই পারমিট আছে, সে অটো হতে পারে, বাস হতে পারে, ক্যাব হতে পারে, যার পারমিট আছে তারা সকলেই চলবে, কারণ সবাইকেই সার্ভাইভ করতে হবে। বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন মানুষের চাহিদা আছে, মানুষের বিভিন্ন চাহিদা, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। কেউ অটো চাপতে চান, তার দূরত্ব অনুযায়ী কেউ বাসে উঠতে চান। ফলে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারে না। এটা আইন শৃঙ্খলার প্রশ্ন, তাই পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে, আশা করি এটা মিটে যাবে।